যাবে না। এক মহিলা এই কথা শুনে কাঁদতেছেন, ছেলে বাড়িতে আসছে, কান্দ কেমা? আল্লাহ নবী বলছেন যে বৃদ্ধ মানুষ বুড়া মানুষ জান্নাতে যাবে না। তা আমি তো বুড়ি হয়ে গেছি, আমি তো জান্নাতে যাব না। কাঁদতেছেন, রসুলের দরবার নিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বৃদ্ধ হয়ে মৃত্যু হয়েছে, যখন তারা জান্নাতে যাবে আল্লাহ তাদের মাফ করে দিবেন। জান্নাতে যাবে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হইয়া জান্নাতে যাবে না। বৃদ্ধ ব্যক্তিকে আল্লাহ পাক জোয়ান বানাইয়া জান্নাতে নেবে। সেই মহিলা মা বোন খুশি হয়ে বাড়তে চলে যায়। আমরা যারা বৃদ্ধ হয়েছি, আপনারা যারা আছেন আমার সামনে অনেকে বসা, আল্লাহ মাফ যখন কইয়ে দিছে, তাহলে বিড়ি টানন যায় ঠিক মতো, কারণ তো মাফ, এত অসুবিধা নাই। এই নৌকা টানলেও সমস্যা নাই, বিড়ি টানলেও সমস্যা নাই। যেই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, তার জীবনের অনেক শখ রং নষ্ট হয়ে গেছে। এখানে যারা আছেন, আপনাদেরকে যদি বলা হয় তুমি একটা গাড়ি চালাও, অমুক একটা বিল্ডিং করে দিয়ে ভালো লাগবে, আর কারণ জীবনের একটা পার্ট চলে গেছে। এখন কবরের চিন্তা করি, কবর চিন্তা করি না, কবরের চিন্তা করি, মরণের চিন্তা করি। যারা কবরের চিন্তা করি না, মরণের চিন্তা যারা করি না, তারা হলো যুবক মানুষ। দেন নেই না, যুবক কম, আর হলো বুড়া মানুষ বেশি। যুবক কম কিনে, হ্যাঁ, বুড়া মানুষ বেশি। তার মানে মরণের চিন্তা করি দেখেই তো এনে বুড়া মানুষ বেশি হয়েছি। আর যারা মরণের চিন্তা করি না, অনেকদিন বাঁচুম বলে মনে করি, তারা ওই রাস্তাঘাট দিয়ে বলটল খেলাইতেছে। তার মানে তারা মনে করে এখন বয়স আমার হলো 18, এখন মরুম কে, মরু হলো 90 বছর বয়সে। মরা আর বাঁচা কি 90 আর 60 আর 14 দিকে পায়? জোরগণ 12 বছরের বালকও মারা যায়, 80 বছরের বৃদ্ধ বেঁচে যায়। আল্লাহ পাক ইরশাদ করেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মৃত্যু যখন এসে যাবে, 1 ঘন্টা পরেও না, 1 ঘন্টা আগেও না, নির্ধারিত সময়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু সালাম মানুষের দরজার সামনে দাঁড়াইয়া যাবে। খপ করে ধইরা তার ভিতর থেকে রূহটা নিয়া একটা উড়াল দিবে, মুহূর্তের মধ্যে মহান মাবুদের নিকট চলে যাবে। ওই রূহটা যেখান থেকে আসছিল, রূহের মালিকের কাছে ওই রূহটা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এই রূহটা পৃথিবীর বুকে আবার আসবে। কবরস্থ মানুষ যিনারা আছেন, ওই রূহ আবার তাদেরকে প্রবেশ করানো হবে, আবার মানুষ তৈরি করা হবে। ওয়াইদান নুফুসু যুওয়াজাত ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আবার রূহটা প্রবেশ করানো হবে। এই মানুষগুলি আবার উত্থিত হবে, পুনরুত্থান হয়ে যাবে, আবার তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে এই মানুষ একাকী আল্লাহর সম্মুখে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবে, আর মানুষটা উত্তর দিবে। কেউ তার সঙ্গে সাথী হবে না, তার পিতা, তার মাতা, তার ভাই, তার চাচা কেউ থাকবে না। ওই মানুষটা একাই থাকবে। মহান মাবুদ প্রশ্ন করবে, ওই মানুষ উত্তর দিবে। কেউ থাকবে না, তখন একাকী তাকে প্রশ্ন তাকে করা হবে। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার ধন সম্পত্তি কিভাবে তুমি অর্জন করেছো? হালাল পন্থায় না হারাম পন্থায়?
আবার প্রশ্ন করবেন আল্লাহ রব্বুল আলামিন, তোমার এই উপার্জিত ধন সম্পত্তি যা আছে তুমি কোন কাজে ব্যয় করেছো? আবার প্রশ্ন করা হবে, তুমি যা জানছিলা, যা ইলম তোমাকে দেওয়া হয়েছিল, এই খবরটা, এই জানাটা, একটা কোরআন শরীফের আয়াত, একটা হাদিস শরীফ, তুমি কি নিজের মধ্যেই গোপন রেখেছো না মানুষের নিকট প্রকাশ করেছো? তুমি কি বলে দাও নাই, না তোমার নিকটে গোপন ছিল? যদি গোপন থাকে, মানুষের নিকটে যদি কোরআন হাদিস প্রচার যদি না করেন, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিন নার, আগুনের একটা বিড়ি মুখের মধ্যে পরায় দেওয়া হবে। শেষ প্রশ্নটি করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও যুবক, ও যুবতীরা, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যৌবন দিছিলাম, কোন রাস্তায় তোমরা খরচ করেছো? এই প্রশ্নগুলি করা হবে। এরপরে যখন পৃথিবীর বুকে কোনো মানুষ যখন আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব ইয়াসির তুমি দান করে দাও। আল্লাহ তোমার কাছে মাফ চাই, গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, আমার বান্দা যখন কোনো ভুল করে, অপরাধ করে, যদি তওবা করে নেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবাকে কবুল করে নেন। বান্দা যখন আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, পৃথিবীর বুকে অপরাধ মাফ চাবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে, যতটুকু চেষ্টা মহান মাবুদের ইবাদত বন্দি করবে, আল্লাহ পাক যখন ওই বান্দাকে ক্ষমা করার ইচ্ছা করবেন, হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা আমার এই পর্দার আড়ালে তুমি আসো। আল্লাহ পাক বান্দাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি এই এই কাজ, এই এই গুনাহগুলি তুমি কেন করছো? বান্দা বলবে, আল্লাহ বুঝতে পারি না, এই গুনাহ করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, যাও আমি ক্ষমা করে দিলাম, এই পর্দার অন্তরাল দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই আশা, বসে বসে, এই মাপ পাওয়ার আশা আছে কিনা? জোরে কোন। যারা আশা করে, আল্লাহ তাকে নিরাশা করবো না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা যদি মনে করে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সঙ্গে সঙ্গে তারে মাফ করে দিই। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি পাহাড় সমান গুনাহ নিয়ে যদি আমার দরবারে হাজির হয়ে যায়, আর যদি মনে করে আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, ইস্তিগফার কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ পাক বলেন যে তওবা করে, আমি তার তওবাকে কবুল করে নেই, আর আমি অধিক পবিত্রতা অর্জনকারীকে আমি পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি সারা জীবনের গুনাহগুলি একত্রিত করে, গভীর রজনীতে উঠে যদি আমি আল্লাহর নাম ধরে ডাক দেয়, আল্লাহ পাক বলেন, আমার ক্ষমার 10টি হাত বান্দা তোর দিকে আমি বাড়িয়ে দিই। আমার বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন 10 বার ক্ষমার হাত তোর দিকে আমি বাড়িয়ে দিই। গভীর রজনীতে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ পাক বলেন, বান্দারে আমার কুদরত এত গরীব হয়ে যায়, আমি আমার বান্দার সামনে হাজির হয়ে যাই। আনা জালিসুম
যাকারানি, যে আমার জিকির করে, যে আমার স্মরণ করে, আমিও তার স্মরণ করি, অর্থাৎ তার ডাকের উত্তর আমি দিয়া থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমার কুদরতি দিলে আমার বান্দাকে স্মরণ করি, আমার বান্দা কিছু মানুষ নিয়ে যদি একত্রিত হয়ে আমি আল্লাহর দরবারে যদি জিকির করে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আমি তার প্রশংসা করি। আমার বান্দা যদি হাত আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। আমার বান্দা যদি 1 হাত আসে, আমি 2 হাত যাই। আমার বান্দা যদি আমাকে তালাশ করার জন্য হেঁটে হেঁটে যদি আসে, আল্লাহ পাক বলেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে তখন দৌড়াইয়া দৌড়াইয়া যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের প্রতি মহব্বত করেন, আল্লাহ মহব্বত করব তাদেরকে। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, আল্লাহ পাক ভালোবাসবো তাদেরকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু, মানুষ যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে গাছে ভালোবাসে, আল্লাহর নবীকে সূর্য ভালোবাসে, আল্লাহর নবীকে চাঁদ ভালোবাসে, গোটা বিশ্ব পৃথিবীর সব কিছু নবীকে ভালোবাসে। একমাত্র মানুষ আমরা ভালোবাসতে পারলাম না। চাঁদ আল্লাহর নবীর কথা শুনে, গাছ আল্লাহর নবীর কথা শুনে, এক বেদুইন ব্যক্তি আসলো, আল্লাহর নবী বসে আছেন। বেদুইন উত্তর প্রশ্ন করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কথা যদি গাছে শুনে ঈমান আনবো। আল্লাহর নবী বলেন, ও ব্যক্তি শোনো, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, আমি রাসূলের পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দাও। লোকটি চলে গেল। গাছের নিকটে যাওয়ার পরে বলতেছে, নবী তোমাকে ডাকে, তোমাকে সালাম জানাইছে। এই কথা শোনার পরে ফাতামালায়াতি শাজারাতু মিন আতরাফিল আরবা, গাছটা নড়াচড়া করলো, শিকড়গুলি উঠাইয়া শূন্যের মধ্যে গাছটা উড়ে যায়, রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ওই ব্যক্তি তখন আল্লাহর নবীকে সেজদা করার জন্য রেডি হয়ে গেছে, সেজদা করবে। আল্লাহর নবী বলতেছে, সাবধান, আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা করা হারাম। তাহলে গাছের রাসূলের কথা শুনে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জাহেল সহকারী মক্কার কাফেরেরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী তখন ডাকলেন আবু জাহেলকে, আবু জাহেল, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় মুসলমান হবিনি, তোমার দলের লোকেরা মুসলমান হবেনি। আবু জাহেল বলতেছিল, চাঁদ আগে দ্বিখণ্ডিত হোক, পরে চিন্তা ভাবনা করা যাবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, মাথা উঠান না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীকে বলতেছেন, ও নবী, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নেবেন। আল্লাহ নবী বলতেছেন, আমি আল্লাহর নিকটে সিজদায় পড়ে গেলাম, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় মক্কার কাফেরেরা ইসলাম গ্রহণ করবে।
জিবরাইল ফেরেশতা বলতেছে, ও নবী আপনি শোনেন, আল্লাহ পাক সংবাদ পাঠাইছেন আমার রাসূল আমার বন্ধু যদি চাঁদ নয়, গোটা বিশ্ব পৃথিবী যদি দ্বিখণ্ডিত করে আজকে তাও দ্বিখণ্ডিত হইয়া যাবি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, যত কাফেররা আছে মুসলমান হয়ে গেল, কিন্তু আবু জাহেল মুসলমান হলো না, ইসলাম নিল না। আবু জাহেল ডাক দিয়ে বলতেছিল, ও মক্কার লোকেরা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা, আমি বলতেছি চাঁদের জায়গায় চাঁদ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চোখের মধ্যে জাদু লাগাইয়া দিছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলুম মা তুমিনুন। আল্লাহ পাক বলেন আমার নবী কোন কবি না, অথচ এটা কবির কোনো ভাষাও না, অথচ তোমরা অল্প সংখ্যক লোক এটার প্রতি তোমরা ঈমান আনো। যুরকুন সুবহানাল্লাহ। এই ঘটনা এটা হলো আল্লাহর রাসূলের একটা মুজিজা। যুরকুন সুবহানাল্লাহ। সূর্য নবীর কথা শুনে কিভাবে খাইবার থেকে ফেরার পথে সাহবা নামক স্থানে আল্লাহর নবী পরিশ্রান্ত হয়ে পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মধ্যে মাথা রেখে ঘুমে এসে যান। আল্লাহর নবী আসর নামাজ আদায় করেছেন, হযরত আলী তখন আসর নামাজ আদায় করেন নাই, ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বলতেছেন, আলী রে এখনো কি তুমি আসরের নামাজ আদায় করো নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজ আদায় করে আপনার ঘুমের ভাঙন হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, আলী রে কেমনে নামাজ পড়বে? সূর্য তো ডুবে গেছে, আসর ওয়াক্ত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সূর্য আমার আলী এখনো নামাজ পড় নাই, কেন ডুবে গেলা? সঙ্গে সঙ্গে সূর্য উঠে গেল, হযরত আলী নামাজ আদায় করলেন, সূর্য ডুবে গেল। যেরকম সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর রাসূলের কথা শুনে, চাঁদ আল্লাহর নবীর কথা শুনে, গাছ আল্লাহর নবীর কথা শুনে, একমাত্র আমি আপনি আল্লাহর নবীর কথা শুনি না। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটি পরে যাহার চরণ তলেতে। মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটি পরে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিজে খোদা মজনু হইয়া, নিজে খোদা মজনু হইয়া দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মেশানো দেখ না চেয়ে কলমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটি পরে যাহার চরণ তলেতে। আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটি পরে যাহার চরণ তলেতে। বনের হরিণ পশু হইয়া চিনল আমার নবীকে, বনের হরিণ পশু হইয়া চিনল আমার নবীকে, উম্মত হয়ে চিনলাম না তাই দুঃখ রইল মনেতে, উম্মত হয়ে চিনলাম না তাই দুঃখ রইল মনেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে,
গোলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। পৃথিবীর সবাই রসুলকে চিনল, নবীরে চিনল, আমি আপনি এত দূরে খেয়ে আর দূরে থাকা যাবে না। রাসূলকে চিনলে আল্লাহরে চেনা যাবে, রাসূলকে পাইলে আল্লাহরে পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, তোমার মতো দয়াল বন্ধু আর কারে পাই। হাশরের ময়দানে রহমতুল নবী, তোমার মতো দয়াল বন্ধু আর কারে পাই। দেখা দিয়ে ও নবীজি, দেখা দিয়ে ও নবীজি, চলে যেও না। তোমার মতো দয়াল বন্ধু আর কারে পায়। তোমার মতো দয়াল বন্ধু আর কারে পায়? কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় রসুল। যেরকম সুবহানাল্লাহ। জীবিত অবস্থা রসুল, কবরে রসুল, হাসরের ময়দানও পারের কান্ডারে, মাপের কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কোন কোন মানুষের হিসাব নিকাশ চলো হয়ে যাবে, ফেরেশতারা জাহান্নামের শিকল না টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ নবী সব বলবেন, এই ফেরেশতারা কই নিয়ে যাও? তখন উত্তর করে, বিচার হয়ে গেছে। কয়, আবার আসো, আমার এখানে দাড়ি পাল্লাই মাপ দাও। দাড়ি পাল্লাই গুনাগুলি মাপা হবে, সব গুলি মাপা হবে। এইবার যখন দাড়ি পাল্লাই নতুন করে যখন মাপা মাপি শুরু হয়ে যাবে, তখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা পাত্তা হয়ে যাবে। আল্লাহ নবী পিছন দিক থেকে গুনার পাল্লাটা কাঁধে ওঠাইয়া জোরে করে ধরবে। ফেরেশতারা বলাবলি করবে, হে আল্লাহ, আপনার বন্ধু কি করে? গুনার পাল্লা উঁচা করে ধরছে, তার তো মাপামাপির কাজ শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা যাও, আমার বন্ধু যা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নে। আজকে কোনো কথা কেউ না। আজ রহমতের নবী, দয়াল নবী, রহমতের নবী। যেরকম সুবহানাল্লাহ। দয়াল নবী, রহমতের নবী, দরুদ সালাম, জিকির আজকার, মহব্বত বাড়ান। রসুল নাই, নবী নাই, তারা যারা মহব্বত করে তাদেরকে মহব্বত করে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন, তুমি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তার প্রতি ভালোবাসা, প্রেম নিয়ে দৌড় দেন। লক্ষ লক্ষ মানুষ নবীর আশেক, নবীর পাগল হওয়ার জন্য মানিকগঞ্জ দরবার শিবির ছুটে আসে, জিকির করে, দরুদ সালাম পাঠ করে। আপনারা করেন, সুখ হবে, শান্তি হবে। দুনিয়ার মায়া মমতায় এত আঁকড়া যদি থাকেন, যে কোনো সময় মৃত্যু আসা হাজির হতে পারে। আল্লাহর জিকির করেন, দুই বেলা কোরআন শরীফ পড়েন আর নামাজ পড়েন। আর এই লক্ষ লক্ষ মানুষের সাথে বায়াতের মুরিদের রশির বন্ধন লাগে। বায়াত মুরিদে এই এলাকাতে এই জিকিরের আলো ছড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তুমি রহমত বরকত তুমি নাজিল করে দাও। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, নিয়াত করবেন যে আমি বয়াত বা মুরিদ হয়ে গেলাম। মেয়েরা দূর থেকে বললেই হবে যে নিয়াত করেন, আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম।
এই তরিকার একটা নিয়ম আছে, স্বামী মুরিদ হলে অটোমেটিক স্ত্রী মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি স্ত্রী যদি বায়াত মুরিদের জিকির করেন, স্বামীর লাভ, এই মেয়ে মানুষটা নরম হয়ে যাবে। এরপরে মনে দিলে ভালো লাগবে, স্বামীকে সম্মান শ্রদ্ধা করতে মন চাবে, কাজে ঝগড়া করবে না, বন্ধ হয়ে যাবে। জিকির আলো নূর তো তার কলবের মধ্যে যাবে, এখন সে আর ঝগড়া করবে না। যেরকম সুবহানাল্লাহ। স্বামী যদি জিকির করে, বউর আগে মারতো, আর মারা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীর তর্ক বিতর্ক বন্ধ হবে, স্বামীর মারামারি বন্ধ হবে। রহমত হলো কিনা? এই রহমত হবে যদি আল্লাহ জিকির করেন। বুদ্ধি খাটাইলে কাম হবে না, কাজ করা লাগে। বুদ্ধি খাটায় কি পানির থেকে কই মাছ ধরা যায়? সারাদিন বুদ্ধি খাটাইলেন, কই মাছ, যে আমার এই পুকুরের এই জায়গাটা আমার, এই পানাগুলি আমার, এই পানার মধ্যে যত কই মাছ ধরা আছে সব চলে আসো, আমি তোমাকে ভাজি করে খামো, কিছু সুরে রান্দা খামো, আমার হুকুম মতো কই মাছ তোমার চলতে হবে। দেখি কই মাছ আসবে নি? ধরতে গেলে কি করা লাগবো? পানিতে নামা লাগবো, জাল লাগবো, জাল দিয়ে কই মাছ ধরতে হইব। বুদ্ধি করে কোনদিন জান্নাতে যাওয়া যায় না, বুদ্ধি করে আল্লাহরে পাওয়া যায় না, বুদ্ধি করে নবীরে পাওয়া যায় না। নবীরে পাইতে গেলে নবীরে যারা ভালোবাসে তাদের সাথে করার লাগে, সুন্নতের ইত্তেবা করার লাগে। বুদ্ধি করে আল্লাহরে পাওয়া যায় না, সবচেয়ে বুদ্ধি আসলে শয়তান, বুদ্ধি করে আল্লাহরে পাইতো, এ তো পায় নাই। অতএব আমল করতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, বান্দারে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। বান্দারা যে আমার অনুসন্ধান করলো, আমার যে পাইলো, তার সাথে মহব্বতের রশির বন্ধন লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে জিকির করে, বৈশা থাকে জিকির করে, কাত হয়ে থাকে জিকির করে, অর্থাৎ শ্বাস নিঃশ্বাস যতক্ষণ চলবে আল্লাহ রব্বুল আলামিনের জিকির ততক্ষণ চলবে। ওয়াজকুর রাব্বাকা হাত্তা ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। যখন ভুলে যাও সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জিকির ফিকিরে মশগুল হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। বুদ্ধি করলে হবে না, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমিও তোমার জিকিরের উত্তর দিয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। বুদ্ধি খাটাইলে হবে না, জিকির করতে হইব। বুদ্ধি খাটাইলে হবে না, জান্নাতের কাজ করতে হইব। দুনিয়াও চলুক, জান্নাতের কামও চলুক। যারা জান্নাতের কাম করে তারা কি দুনিয়া বাদ দিচ্ছে? মাথা টুপি দিলে কি দুনিয়া বাদ দেয় নাকি? মাথা টুপি দেওয়া মানুষের ব্যবসা বাণিজ্য করতেছে না, দাঁড়িয়ে রেখে ব্যবসা বাণিজ্য করে না, ঠিকই ব্যবসা বাণিজ্য মারি গেছে। ব্যবসা বাণিজ্য আরো ভালো হয়, জোর কম। দাঁড়িয়ে রাখলে টুপি আল্লাহ জিকির করলে ব্যবসায় লাভই বেশি। আরো বললেন যে আমি দাঁড়িয়ে টুপি রাখি না, আমার ব্যবসা অনেক লাভ, একটু গুইনা দে, কতদিন লাভের টাকাটা থাকে সব পছন্দ। রাজনীতিকে যারা হাতিয়ার মনে করছে, শুনে রাখেন, রাজনীতি যাদের হাতিয়ার, রাজনীতি কইরেই যারা উপার্জন করে খায়, রাজনীতির উপার্জিত টাকা কোনোদিন থাকবে না, মনে রেখে দেন। আর টিভি টেলিভিশন আর হলো সিনেমার নায়ক নায়িকা, এই শিল্পী যত কোটি টাকাই কামায় সব চলে যাবে। গান বাজনা বাদ্য এগুলো করে যারা টাকা পয়সা কামায় তাদের টাকা পয়সাও থাকবে না, চলে যাবে। আমার আপনার মতো গরিব মানুষ হালাল উপার্জন করি, এগুলোই থাকবে কম হইল। কাগজ দেওয়া লিখে নেন, লেহেন কাগজ দেয় না। আমরা কিছু না বুঝা কথা কই না, আমরা কথা কাজ করতে। এই জন্য বলি যে রাজনীতিরে উপার্জনের হাতিয়ার বানায়েন না। টাকা কামাইতে পারবেন, পরীক্ষা করে দেখেন, জমা করে রাখেন, চলে যাবে টাকা। হারাম উপার্জন করেন না, টাকা চলে যাবে। হালাল উপার্জন করেন, একটু কষ্ট হবে, কম টাকা। হালাল উপার্জন 2 লাখ টাকা, হারাম উপার্জন 10 লাখ টাকা।
2 লাখ টাকায় থাকবো, 10 লাখ টাকা সব চলে যাবে, একদম চলে যাবে। আর নাটক, সিনেমা, যাত্রা এগুলো করে যারা টাকা পয়সা ইনকাম করে, ওই টাকা কোনো দিন থাকবে না। আপনি কাগজে লেখেন না কেন, আপনি ওটা থাকবে না। রাজনীতির উপার্জিত পয়সা, যেটার মধ্যে বৈধতা কম, অনেক কোটি টাকা কামাইতে পারেন, বৈধতা যদি না থাকে, বৈধ এক ভাব, বৈধতা যদি না থাকে, তাহলে পরে এই পলিটিক্স করে এই রাজনীতির টাকা কোনোদিন থাকবে না। লেখা নেন, চলে যাবে। গান বাজনা করে যে টাকা উপার্জন করা হয়, ওটাও কোনোদিন থাকবে না। ওটা আল্লাহ এবং আল্লাহর রাস্তা থেকে হালাল উপার্জন করেন, অল্প জিনিস, শান্তি হবে, অল্প জিনিসের মধ্যে অনেক আয় বরকত পাইবেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দরবারে আমাদের ওই যে কন্ট্রোলার সাহেব আব্দুল নূর, উনার কলমের স্বাক্ষরে 20,000 প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ হয়েছে। মানে উনি যার ইচ্ছা তারে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ দেব। একটা প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ যদি আপনার কেউ দেয়, কমপক্ষে তো তারে 2 লাখ টাকা দিবেন আপনি। তো 20,000 2 লাখ দিয়ে গুণ দেন, কিসের 4 কোটি, 40 কোটি। 20,000 গুণ দেন 2 লাখ দিয়া, তাহলে পরে বেশি হয় মনে হয়। 4 দুগুণে 8, 400 কোটি। 400 কোটি টাকা একটা কলমের খোঁচায়, 400 কোটি টাকা সে বাদ দিয়ে দিল। হাতের সামনে 100 কোটি টাকা, 10 লাখ টাকা দিলে মানুষের বাপের নাম বদলে চাচার নাম কয় যে দূর বাপ হোক, চাচা ওটা দে, চাচার নাম হয়। এটা আমার চোখে দেয়া বাপের নামই তো একদম ঘুরিয়ে দিছে, আমি এই স্ট্যাম্পের মধ্যে দিয়ে বিচারও দাবি করছে। 2 লাখ টাকা দিলে হালা রেখো মন্দির বানিয়ে লাই। এই তাহলে এই 400 কোটি টাকা ছেড়ে দিল কেন? আখেরাতে জান্নাত পাওয়ার জন্য। কি মনে করলেন? আহেন মানে দেয়া দি আসেন। আরেকজন আমার কাছে মরিয়ে দিয়েছে আপনার দেলদরের, তখন টিওনো, এই সেই দুদকের একান্ত সচিব হয়ে গেছে তার সততার জন্য। এখন সে সেক্রেটারি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। ফিনান্স মিনিস্টার সেক্রেটারি, কত গাড়ি গড়ি কত কিছু। এই বায়াত পুনি দিয়ে আল্লাহ পাকের জিকির কইরা এই সততা নিয়ে উপরে চলে গেছে। এত ভেজাল হইল, দাড়ি টুপি, এই ওনার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। আরেকজন র্যাবের বড় অফিসার, র্যাবের ডিআইজি মনির হোসেন, আমার কাছে মরিদ দাঁড়িয়ে আছে, হে ওই পদ এখনো আছে, সরকার তারা নড়ায় নাই, কিছুই করা পারে নাই জীবনে। তাহলে শত অফিসার না সততা। তাই সততা মানুষগুলো আমি প্রমাণিত দিতেছি আপনাদের সামনে কিনা। আলী আজম আইন আমার সামনে আপনার দেয় দি 20 লাখ টাকা একজন আইছে, ওই যে ইনকাম ট্যাক্স অফিসার আমার এক মুরিদ, 1 টাকাও রাখে না, কাজ করে দিছে। কাজ করে দেব রিয়াল জিনিস, আপনি টাকা দেবেন কেন? নাই নাই, যদি টাকা নিত সারা জীবন ভরে একটা ফ্ল্যাট রাখছে ঢাকাতে, ওরকম কয়েক 10, 20, 50টা বিল্ডিং সে করতে পারত। তার হাতের খোঁচাই এত পাওয়ার তার। এই লোক আমার মুরিদ, সততা নিয়ে কোন রকম সংসারটা সে চালায়। আলী আজম আসেন দেখে দিই, ইমান বাড়বো ভিতরে। সাইদুর রহমানের কথাই তো কইলাম, এখন তো ওই যে ফিনান্স মিনিস্টার, ওই যে সেক্রেটারি হইছে। হ্যাঁ, তাহলে পরে এরকম আরো কত সততা আছে না? সততা নিয়ে চলবেন, আল্লাহ আপনি সাহায্য করব। অসততা নিয়ে চলবেন, মানুষ সাহায্য করব। আল্লাহ সাহায্য বড় না মানুষের সাহায্য বড়? মানুষের সাথে মানুষ আপনার বড় বড় টেহা দেয়, কবর পর্যন্ত তো সব ফর্সা শেষ। কবরের পরে তা কি করবেন? কবর বিশ্বাস করতে গেলে এই সততা নিয়ে চলতে হবে। এটা যে কটা পন্থা বললাম, এই পন্থায় টাকা পয়সা উপার্জন করলে কোনো লাভ নাই। আমি জীবনে বহু পরীক্ষা করছি, বহু মানুষের ঘটনা জানছি, যাই না বুঝাই। এই যে আপনার কইতেছে, আমরা পিরগিরি করি, আমাকে মধ্যে অসততা আছে, মেলাই পিরির মধ্যে দান্দাবাজি এগুলা আছে। এগুলার উল্লেখ করার দরকার নাই, কারোর কোনো সমালোচনার দরকার নাই।
আপনি আমি যতটুকু ভালো হওয়ার চেষ্টা সেইটা করেন। মানুষের সমালোচনা, মানুষের আলোচনা, এটা করা কোনো পীরের কাজ না। এগুলো কখনো আমরা করি না, ওটা কখনো দরকার নাই। আপনি তো আমাকে ভালোবাসেন, আমি যে সাজেশন দেব আপনি মানেন, না মানলে আপনার খবর আপনার কাছে, আমার খবর আমার কাছে। সেই সততা নিয়ে আপনি চলবেন, ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবেন, নিরাপত্তা থাকবেন। আজকে মানিকগঞ্জ দরবার শিবে যদি কত মন্ত্রী মিনিস্টার আইছে, কায়দা কানুন যদি কিছু করতাম, কিছু টাকা কামিয়ে পারতাম না, আমি 2-1 কোটি টাকা পাইতাম না, আমি কথা ঠিক কিনা কর। এই তাহলে এই যে সম্মানটা আমার কি থাকতো? মানুষ তো আপনাকে স্যাপ ছিটাইতো, আরে পিছাও করে তখন পীর গো, হ্যাঁ পলাইছে দৌড়াইছে। এখানে সাহসী কেউ আছে? মানে ধর ওই সমস্ত ঝামেলার মধ্যে আমরা যাই না, মন্ত্রী মিনিস্টার আই না, মানুষের দেখিয়া টিয়া পয়সা কামান হ্যান তেন ওই সমস্ত দামদার বন্ধা আমরা করি না। ওরম মেলায় টিয়া পয়সা, মেলায় গাড়ি বের মানুষ আসতে পলে পলে ফিরে দেন গা। পলান্তরি জীবন লাভ কি আছে? এটা আমি তো অবেন সবার সামনে কথাবার্তা বলি, অবেন না আমি? কেরা কেরা আছে সামনে দাঁড়িয়ে এখন কথা কইব? কই কাজে আত্মার সাহস আছে। গরিব মানুষ আমি, খুবই টিয়া পয়সা আমার নাই, এই এর মেলায় কিছু আছে তা নাই, কিন্তু আত্মার সাহস আছে। আল্লাহ জিকির করেন, সততা নিয়ে চলেন, ইনশাআল্লাহ তাআলা দুহারে আনসে কানসে গ্রামে গঞ্জে জিকির আগুন জ্বলে যাবে। জোরে কল সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা নবাবগঞ্জ দোহার সহকারে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত তোমার আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। আর আজকে মোটামুটি দেখলাম মুরিদের মধ্যে বুইরা মুরিদি বেশি, সুবহানাল্লাহ। তার মানে যে কটা মাপ পাই গেছে এ কটা আইছে, তার মানে এই এলাকায় কাম কম হইতেছে, যুবক কম। কথা খেয়াল করছেন? আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন মেহেরবানি করে যুবকদের কাজে এখন লাগান, যুবক ডাকেন, যুবকদের যুবক ধরে জোর কর সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যুবক যারা আছে তাদের নেমে যাও মাঠে। একজন যুবক তো 10,000 মানুষের সমান। কাল তো কইছি আমি নবাবগঞ্জের মানুষ নবাব, ইনশাআল্লাহ নবাব সিরাজউদ্দৌলা ছিল না, সেই নবাব নাম রাখতেই হবে। জোরে কল সুবহানাল্লাহ। নবাবগঞ্জের মানুষ ইচ্ছা করবে, নবাবগঞ্জের আপামর মানুষ আল্লাহর আশেক পাগল আমরা যারা আছি, আমরাই মিলা মানিকগঞ্জ দরবার শরীফ বিশাল আয়োজন বিশ্বস্তমা আমরাই চালাই নেব। জোরে কল সুবহানাল্লাহ। আগামী দিনের প্রস্তুতি নিয়ে যাবেন। আমরা শুধু বলি ফরিদপুর জেলা ফার্স্ট, কি রে আপনারা আছেন না? খালি করি ফরিদপুর জেলা ফার্স্ট, নবাবগঞ্জ কি হচ্ছে? নিয়ত করবে যে আমরা ফার্স্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। ইচ্ছা করলে উপায় হয়ে যায়, সুবহানাল্লাহ। আমি একটা জিনিস নবাবগঞ্জে দেখলাম, একটা জিনিস অভাব আপনাদের রয়ে গেছে। কমনে কি বেজার হবেন না তো? ভালো ভালো বিল্ডিং, আলিশান বিল্ডিং দেখলাম, কিন্তু মানুষ দেখতেছি না। প্রায় থাকে বিদেশে, তাই না? টাকাতে বিল্ডিং করছে, কিন্তু একটা জায়গায় আপনাদের মাইনাস পয়েন্ট হয়ে গেছে। যতই নবাবগঞ্জের নবাব থাকেন, রাস্তায় নবাব না। আপনারা রাস্তায় নবাব না। আমি যে সমস্ত গাড়ি নিয়ে যে জায়গাতে আইলাম, আর যে ডাইনে ভাবে যেরকম গুলশান ফেল যে বিল্ডিং দেখলাম, আমার এক গাড়ি পাস আর এক গাড়ি আইলে পড়তে 3 ঘন্টা বই থাকুন লাগবে। রাস্তায় দুর্বল আপনারা। যাদের মতো বিল্ডিং খালি উঠিয়া সিলেটে গেছে গা, জাপান গেছে গা, এখন জায়গা কেউ ছাড়া না। এখন যে ভবিষ্যতে যে গাড়ি চালাইবেন, এই গাড়িতে আমি একজন দেখি না। এমন লোকও আছে যে তারা এমনি একটা সাধারণ ব্যবসা করে, কিন্তু বিল্ডিং তারা ঠিকই করছে। গাড়ি কি কিনবেন না ভবিষ্যতে আপনারা? তো ওইরকম চিকুন রাস্তাতে আপনি গাড়ি চালাবেন কেমনে? আমি তো 2 গাড়িতে 5 হন না। রাস্তায় আপনারা এখন ঘুরি ঘুরিছে। কথা খেয়াল করছেন? রাস্তায় নবাব হইতে পারেন নাই। দুয়ারেও তাই, নবাবগঞ্জও তাই। খালি ঠিক কথা কইছেন আমি? হ্যাঁ ঠিক কথা, এর কারেন্ট কথা কইছি। আজকে আমি চিন্তা করছি, কিরে নবাবগঞ্জ নবাব ওই কথা ঠিক, রাস্তায় তো নবাব না দেওয়া যায়। হ্যাঁ, চিকেন যুগের রাস্তা বিল্ডিং করছে আলিশান, এটা ঘটনা নাকি? তারা কি গাড়ি কিনবো না? তারা যখন গাড়ি কিনে গাড়ি চালাইবো তখন কান্তন লাগবো, তখন দেখবেন তারা
হ্যাঁ ও কোম্পানির বাড়িতে অবশ্য গাড়ি ঠিক গেছে, প্রায় জায়গায় দেখছি রাস্তা চিকন, যাই চিকন মোটা এটা পরে পাওয়া যাবো, তাই না? আল্লাহ পাক যেন কবুল করে নেন। তো যাদের চিকন রাস্তা তারা গাড়ি চালাবে, তারা সাইকেল চালাইব, তাই না? হুন্ডা চালাইব, যাইব নিয়ত তাদের হুন্ডা চালায়নি মনে হয়, তাই না? গাড়ি চালানোর বড় নিয়ত তাই জায়গা। আর তারপর নবগঞ্জ মানুষ খুব হিসাবই, তো একটা গাড়ি কিনবে টাকা লাগে 40 লাখ, ওই 40 লাখটা যদি ইট ভাটাই খাটায় তার কত আয় হইতেছে, কি দরকারটা কি আছে? ইসলামী কোম্পানি আছে নি রে? আরে তাই কই, ব্যবসায়ী মানুষ তো ব্যবসার চিন্তাটা খুব বেশি আর কি। তবে এটাও একটা ভালো দিক, তাই না? নবগঞ্জের মানুষ বৈশা বৈশা খায় না, দেখি কাজ করে খায়, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক তাদেরকে বড় বানাইছে, ধনী বানাইছে। তাকে গাড়ি কেনার বেশি দরকার নাই, গাড়ি কিনতে গেলে বহু টাকা ইনভেস্ট হয়, ওই টাকা ব্যবসা কাটলে অনেকটা হইব। হুন্ডা চালানি ভালো, রাস্তা চিপা হইলেও করে সমস্যা নাই, কথা ঠিক করে রাখুন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মা বোন যারা আছেন তারা ভিতরে বাহিরে যারা আছেন তারা নিয়ত করেন, আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ। আর বিশ্বস্তমার যারা প্রস্তুতি নিতেছেন, আমাদের স্পেন কোম্পানির সভাপতি, ওই সেক্রেটারি কো মহা খারাপ, এর চিনেন সবাই? এর নাম কি? না না না, এর নাম হলো মহা হই হই কোম্পানি, বৈশাখ সবাই স্পেন কোম্পানি, এ হলো মহা হই হই কোম্পানি, বুঝছেন? এই আসলাম ভাই, দোয়ারের সেক্রেটারি কো আসলাম ভাই, আসলাম হলো একটা একটু সরল সোজা, তো মোতাহার কই, মোতাহার ভালো চালু আছে, মোতাহার কই, মোতাহারের এক মেয়ে হলো জস, আরেক মেয়ে থালে হলো আমেরিকা ডাক্তার, পোলাউলি ইঞ্জিনিয়ার, হেও সরকারি চাকরি করে, তার বউ চাকরি করে, আছে কেরা মোটামুটি ভালো পজিশনে আমাদের এই মোতার সভাপতিটা, আলহামদুলিল্লাহ সভাপতি ভালো সুন্দর অনেক ভালো কাজ করতে পারে। আসলাম কই, আসলাম হলো সেক্রেটারি, মানে ভালো ভদ্র সহ মানুষ। তো মোতার একটু চালু বেশি, সভাপতি পদ দেওয়া হয়েছে। মোতারে এখন আর ই করা যাবে না, তরিকাতের কামার যেটা মাঠে ময়দানে নামতে হবে, স্বীকার করেন? হ্যাঁ, মোতার ভালো ইয়াস, অনেক ভালো চালু আছে এবং খুব ভালো দক্ষতা আছে। আব্দুল সালাম না, এই যে ইয়া হ্যাঁ আব্বা কই, আচ্ছা আব্দুল সালাম, এই আব্দুল সালামে ইমাম ভালো কাজ করে, ভালো উদ্যোগী, দোহারটা সুন্দর আছে, যে কেশিয়ার, হ্যাঁ আবুল কাসিম কেশিয়ার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরে পাড়া পুরা নবগঞ্জের মধ্যে সেক্রেটারি হলো শফি, মহা হই হই কোম্পানি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের গতকাল যে মাহফিলটা আমাদের হয়েছে, সাকসেসফুল একটা মাহফিল হয়েছে শফিকের মানে উদ্যোগে। 40 জন মৌলানা আলিমি আসছে সেখানে, বড় বড় মাদ্রাসা, তারা কথা শুনছে, এটাই তো ভালো। অনেক ভুল ভাঙছে না, সে নিজে খরচ করছে, নিজে খাওয়াইছে সবাই, ভালো উদ্যোগ। নতুন বিল্ডিং করছে, উদ্বোধন হয়েছে, আলহামদুলিল্লাহ। শফিক হলো আসবো এখানে সবাই মিলে, শহর সেক্রেটারি আলমগীর হোসেন, হ্যাঁ আলমগীর শহর সেক্রেটারি, আলহামদুলিল্লাহ। নবগঞ্জ খুব সুন্দর, নবগঞ্জ দুহার, আলহামদুলিল্লাহ সবাই মিলে যারা কাজ করেন। মধুসরের আলহামদুলিল্লাহ, অনেক শ্রম, আলহামদুলিল্লাহ খুশি হলাম। হ্যাঁ, আর এই নবগঞ্জের জন্য আমি ওই যে সিরাজকে সমন্বয়কারী বানাই দিচ্ছি, কথা খেয়াল করছেন? সমন্বয়কারীর অর্থ কি? আসবে, যোগাযোগ করবে, বিভিন্ন জায়গাতে যাবে, আমার কাছে একটা রিপোর্ট পেশ করবে। হ্যাঁ, কোন পরিবর্তন তরিকা সংক্রান্ত কিছু করতে গেলে একদম উপর পর্যায়ে আমি নিজের হাতে কলমে করবো ইনশাআল্লাহ। তবে সমন্বয়কারী সবাই মিলে ঘুরে আসলে যোগাযোগ ব্যবস্থা, কথাবার্তা, একটা রিপোর্ট আমাদের এখানে হয়। তা আলহামদুলিল্লাহ নবাবগঞ্জ দোয়ার সহকারে সাংঘাতিক অনেক ভদ্র ভালোবাসি। আমাদের মানিকগঞ্জ দরবার শিল্পের মানে এই বিদ্যুৎ বিভাগের কাজটা
নবাবগঞ্জ দুহার সহকারে সবাই আপনারা করে থাকেন সারা দিন রাত, আলহামদুলিল্লাহ। আব্বা নবাবগঞ্জে কইছেন না 313 জন 313 বস্তা চাউল দিব আমরা দেব ইনশাআল্লাহ দোয়ার এবং আমি সিদ্ধান্ত 313 বস্তা চাউলের কথা নবাবগঞ্জ শেয়ার করছে। বিশ্বস্তমার ভলেন্টিয়ার 1 মাস ধরে খায়।